বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 1 মে বিশ্ব শ্রমিক দিবস বা ওয়ার্ল্ড লেবার ডে পালন করা হয়। আমি সেই দিবসকে স্বাগত জানাই এবং বিশ্বের সকল দেশে শিশু শ্রম বা চাইল্ড লেবার কীভাবে প্রতিহত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমেরিকার জেফ্রি এপস্টাইন ফাইলে নারীদেরকে যেভাবে যৌন হয়রানির কথা বর্ণিত হয়েছে, উল্লেখ করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ সারা বিশ্বে নারীর প্রতি যৌন সহিংসতার জন্য যুদ্ধ ঘোষণা করছে। বিশ্বের সকল নারীর জন্য নিরাপদ জীবন এবং বিশ্বের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জাতিসংঘের ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948-এ যেই 30টি মানবাধিকারের কথা বলা হয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নত জীবন, সেইগুলো কীভাবে এনশিওর করা যায় এবং 1966 সালে আমেরিকাতে জাতিসংঘের যেই মানবাধিকার সনদ ঘোষিত হয়েছে সেইগুলো এনশিওর করা এবং জাতিসংঘের 2010 থেকে 2015 সাল পর্যন্ত যেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবং 2016 থেকে 2030 সাল পর্যন্ত যেই SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 17টি লক্ষ্য, সেই লক্ষ্যগুলো কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। আমি মূলত বাংলাদেশের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ জেলাগুলোতে শিশুদের শিক্ষা নিয়ে এবং মানুষের অধিকার নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া এবং সেই লক্ষ্য নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালামের, হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব এবং বিশ্বের সকল দেশে বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ কীভাবে সংরক্ষণ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার বা বেসিক হিউম্যান রাইটস কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। গতকাল আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের সনদ, সংবিধান, সাংবিধানিক গঠনতন্ত্র ও ইশতেহার ঘোষণা করেছি। দ্য কনস্টিটিউশন, চার্টার অ্যান্ড constitutional framework and manifesto of World Human Rights Preservation Organization was declared yesterday. It is my vision to make our world great. বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতার সংহতি, ন্যায্য ঐক্য
সত্য নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল শ্রমজীবী মানুষ, বিশ্বের সকল দরিদ্র অসহায় মানুষের অধিকার, আমাদের বিশ্ব হতে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ করা এবং বিশ্বের সকল দেশে নারী নির্যাতন কীভাবে প্রতিরোধ করা যায় এবং বিশ্বের সকল দেশে নারীর প্রতি যৌন সহিংসতা, বিশ্বের সকল দেশে নারী নিপীড়ন, নারীর প্রতি যৌন সন্ত্রাস এবং বিশ্বের সকল দেশের শিশু শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল দেশের শিশুদের শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য।